ঈদের জামাতের জন্য প্রস্তুত হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দান। সকাল 8:30টায় জামাত অনুষ্ঠিত হবে। বৃষ্টি অথবা আবহাওয়া প্রতিকূল থাকলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সকাল 9টায় অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ঈদ মুবারক। জাতীয় ঈদগাহ ময়দানে গেলেই দেখা মিলবে এই শুভেচ্ছা বার্তার, যেখানে ঈদের দিন নামাজ আদায় করবেন অন্তত 35,000 মুসল্লি। ধনী গরিব, রাজা প্রজা, থাকবে না কোনো ভেদাভেদ। এক কাতারে শরিক হবেন ঈদের নামাজ আদায়ে। প্যান্ডেল তৈরি থেকে কার্পেট বিছানো সবই গোছানো। বৃষ্টি যেন কোনো ব্যাঘাত না ঘটায় সেজন্যও রয়েছে ব্যবস্থা। গরমের তীব্রতা থেকে একটু শান্তি দিতে রয়েছে সিলিং ফ্যান। এসব কিছুর আয়োজন মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ের জন্য। নিরাপত্তা নিয়েও আশ্বস্ত করেন আইন শৃঙ্খলা বাহিনীর কর্তা ব্যক্তিরা। রোববার তারা পরিদর্শনে আসেন জাতীয় ঈদগাহ ময়দানে। আওয়ামী লীগ না নিষিদ্ধ ঘোষিত যে সমস্ত দল আছে, সেই সব দল যাতে কোনো রকম অ্যাক্টিভিটিস পরিচালনা না করতে পারে সে ব্যাপারে আমরা সদা সতর্ক। বাসাবাড়ি ফাঁকা থাকে, এই ফাঁকা বাসাবাড়িতে যাতে কোনো প্রকার চুরি বা দস্যুতা ঘটতে না পারে সেই জন্য আমরা সজাগ দৃষ্টি রাখছি। একই দিন ঈদগাহ পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জানান, যারা কলকাতায় বসে নাশকতার পরিকল্পনা করছে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। কলকাতায় যারা এই গুলি করে তো ক্রিমিনালরা তো সব সময় এই জিনিস ব্যবহৃত চিন্তা করবে। তা আমরা এই ক্রিমিনালদের এগেইনস্টে কি ধরনের ব্যবস্থা নেওয়া যায় আমরা সেই ধরনের ব্যবস্থা নিব। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাগণ, কূটনীতিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঈদের জামাতে অংশ নেবেন। জাতীয় ঈদগাহ ময়দানে 35,000 মুসল্লির ঈদের নামাজ পড়ার ব্যবস্থা করা হয়েছে। সেই সাথে পুরুষের পাশাপাশি নারীরাও ঈদের জামাতে অংশ নিতে পারবেন, সেই ব্যবস্থাও রয়েছে। এখানে কাপড় দিয়ে আলাদা করে রাখা হয়েছে যেখানে নারীরা নামাজ পড়তে পারবেন। আর নির্বিঘ্নে যাতে নারীরা যারা আছেন নামাজ পড়তে আসবেন তারা নির্বিঘ্নে যাতে ঈদগাহ ময়দানে প্রবেশ করতে পারেন সেজন্য রয়েছে আলাদা গেট। দিলশা দানি, দীপ্ত সংবাদ, জাতীয় ঈদগাহ ময়দান, ঢাকা।